এন্টারপ্রেনিয়রশিপ শিখবে, একই সঙ্গে তারা ডিজিটাল মার্কেটিং শিখবে, একই সঙ্গে তারা সাইবার সিকিউরিটি শিখবে, একই সঙ্গে তারা এআই ইন্টেলিজেন্স, এআই টেকনোলজি অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো শিখবে, ডাটা সায়েন্স শিখবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবে, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এই জিনিসগুলো তারা শিখবে। একই সঙ্গে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আরও অনেকগুলো দক্ষতাভিত্তিক কারিকুলাম তৈরি করা এবং আরও অনেকগুলো দক্ষতাভিত্তিক কারিকুলাম বিভিন্ন বর্ষে ছেলেমেয়েদেরকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা। এই কাজটা করতে গিয়ে আমাদেরকে সহযোগিতা করছে সরকারের আইসিটি ডিভিশন, এটুআই, বেসরকারি দাতা সংস্থা ইউনিসেফ বাংলাদেশ এবং বিদেশি কতগুলো বিশ্ববিদ্যালয়, তার ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হেভেন ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের সালফোর্ড ইউনিভার্সিটি, ম্যানচেস্টারে অবস্থিত সালফোর্ড ইউনিভার্সিটি আমাদেরকে সহযোগিতা করছে। একই সঙ্গে আমাদের সাথে এমইউ করা হয়েছে এসিসিএ বাংলাদেশের সাথে, আমাদের সাথে এমইউ হয়েছে হওয়ার পথে অস্ট্রেলিয়ার টেইফ এবং অন্যান্য টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন বোর্ড যেগুলো আছে সারা বিশ্বে, বিশেষত গালফ স্টেটগুলোতে, ইউকে, অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে, তাদের সাথেও আমাদের সমঝোতা স্মারক কারো সঙ্গে হয়েছে এবং কারো হওয়ার পথে। মূল উদ্দেশ্যটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে চলছিল এতদিন এইভাবে চলতে পারে না, আমাদের ছেলে মেয়েদেরকে দক্ষতাভিত্তিক শিক্ষা দিতে হবে এবং বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে বলা আছে যে দক্ষতাভিত্তিক শিক্ষা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে কর্ম উপযোগী করে গড়ে তুলতে হবে, চতুর্থ শিল্প বিপ্লব, পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই দিকে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি। এই পরিকল্পনার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 40 লক্ষ শিক্ষার্থীকে আমরা আহ্বান জানাচ্ছি, ইতিমধ্যে জানিয়েছি যে জনে একটি করে গাছ লাগানোর জন্য। যদি তারা একটি করে গাছ লাগায় তাহলে 5 বছরে 2 কোটি গাছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা লাগাতে পারবে। এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। আর একটা বড় পদক্ষেপ আমরা নিয়েছি, সেটা হলো তৃতীয় ল্যাঙ্গুয়েজ যেটা শেখা, থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা নির্বাচনী ইশতেহারের ভিতরে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর এজেন্ডার সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। সেই জায়গাটাতে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য তৃতীয় ভাষা শিক্ষার একটা উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে ম্যান্ডারিন, চাইনিজ, যেটা জাপানিজ, কোরিয়ান, স্প্যানিশ এবং আপনার ইটালিয়ান এবং একই সঙ্গে অ্যারাবিক, এই ভাষাগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট তৈরি করেছি। তার অধীনে কলেজগুলোতে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করতে যাচ্ছি। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে ঢাকা শহরের বিভিন্ন কলেজে এবং ঢাকার বাহিরেও বেশ কতগুলো কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাবের কাজ শুরু হয়ে গেছে। এখন আমরা রিসোর্স ম্যাপিং করছি যে কোথা থেকে আমরা দক্ষ প্রশিক্ষক এই কলেজগুলোতে আমরা দিতে পারি এবং কোন মডেলে আমরা ছেলে মেয়েদেরকে এই তৃতীয় ভাষা শিক্ষাটা আমরা দিতে পারি। এই হলো আমাদের মূল আলোচনার বিষয়। এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের ভিতরে 10%-এর বেশি না, ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ, সেটাকে আমরা 2026 সালের ভিতরে 25%-এ নিয়ে যেতে চাই। 2027 সালে এটাকে আমরা 30%-এ নিতে চাই। 2028 সালে আমরা এটাকে 40% এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য 2030 2030 সালের শেষের দিকে আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজটা 50-60% নিয়ে যেতে চাই। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই আমাদের আগামী লার্নিং উইথ হ্যাপিনেস, যেটা আরেকটা সরকারের নির্বাচনী ইশতেহারের আরেকটা বিষয়, লার্নিং উইথ হ্যাপিনেস এবং মোরাল এডুকেশন, এই জায়গাটাতে আমরা জোর দিচ্ছি। লার্নিং উইথ হ্যাপিনেসের পার্ট হিসাবে সারা দেশে আমাদের কলেজগুলোতে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, রচনা প্রতিযোগিতা, কালচারাল অ্যাক্টিভিটিস, বিতর্ক, যা করা দরকার, একটা জাতীয় চেতনাকে সুসংহত করার জন্য যা করা দরকার, লার্নিং উইথ হ্যাপিনেস প্রোগ্রামের আন্ডারে আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি। ইতিমধ্যে প্রায় 30 লক্ষ ছেলে মেয়ে আমাদের এই কালচারাল প্রোগ্রাম এবং স্পোর্টস প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে আরও জোরদার করা হবে। এবং নৈতিকতা শিক্ষা, মোরাল এডুকেশনের দিকে আমরা জোর দিচ্ছি। আমাদের সিলেবাসটায় একটা অংশ আমরা মোরাল এডুকেশনের জন্য ক্রেডিট ভিত্তিক 1 অথবা 2 ক্রেডিট চিন্তা করছি, যে মোরাল এডুকেশনের বিষয়টা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখছি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সংবাদ সম্মেলন করার মূল উদ্দেশ্যটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার 70%
উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। দেশের 70% উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার যদি হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি মরাল এডুকেশন পায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদি চতুর্থ পঞ্চম শিল্প বিপ্লব উপযোগী কারিকুলাম পড়তে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদি দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জন করতে পারে, তাহলে বাংলাদেশের চেহারা বদলে যাবে আগামীতে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে কোনো কারণেই হোক এই সংস্কার কার্যক্রম আগে সংগঠিত হয় নাই। আমরা এই সংস্কার কার্যক্রমে হাত দিয়েছি এবং এই সংস্কার কার্যক্রম চলমান আছে। আমাদের ক্লাসে ছেলেমেয়েদেরকে পড়াবে কারা? ক্লাসে ছেলেমেয়েদেরকে পড়াবে শিক্ষকরা। যেমন আমরা একটা টার্গেট নিয়েছি যে 50,000 ফিমেল স্টুডেন্ট মেয়েদেরকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 50,000 মেয়েদেরকে আমরা ফ্রিল্যান্সিং শেখাবো আমাদের নিজস্ব রিসোর্সে। তাহলে এই ফ্রিল্যান্সিংটা শেখাবে কারা? যে সমস্ত মাস্টার ট্রেনার তৈরি করেছি আমরা আইসিটিতে, সেই মাস্টার ট্রেনাররাই গিয়ে ক্লাসে গিয়ে সেই শিক্ষক বাচ্চাদেরকে আমাদেরকে পড়াবে। আমাদেরকে একটা মনে রাখতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কেলটা হলো মেসিভ, 500 উপজেলায় 64টা জেলাতে অবস্থিত। সেখানে আমাদের এই ট্রেন শিক্ষকরা দেবে। কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে ছেলে মেয়েদেরকে আলাদা করে এনে আমরা সেই ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করছি ছোটো, কিন্তু ম্যাসিভ স্কেলে সারা দেশে করতে গেলে এটা কাসকেড মডেলে যেতে হবে। মানে মাস্টার ট্রেনার, কো ট্রেনার, তারপরে তারা গিয়ে ক্লাসে টিওটি করতে হবে। যে আমরা শিক্ষকদেরকে আমরা ইতিমধ্যে প্রায় 900 মাস্টার এবং কো ট্রেনার তৈরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং তাদেরকে ট্রেনিং দিয়েছে A2I আইসিটি ডিভিশন, NSDA ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, ইউনিসেফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসোর্স পারসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসোর্স পারসন, বুয়েটের রিসোর্স পারসন, এবং বাংলাদেশে যারা এই এরিয়াতে কাজ করে ওনারা প্রশিক্ষক ছিলেন মাস্টার ট্রেনারদের। তার মানে এক্সপার্ট গ্রুপ যারা ছিলেন সেটা সারা দেশে পরিচিত, এবং এই এরিয়ার এক্সপার্ট যারা ছিলেন ওনারা প্রশিক্ষণ দিয়ে 900 মাস্টার ট্রেনার তৈরি করেছেন। এই 900 মাস্টার ট্রেনার এখন সারা দেশে ক্লাস্টার ভিত্তিতে 900 মাস্টার ট্রেনার এখন উপজেলা এবং জেলা পর্যায়ে এই ট্রেনিংটা কন্ডাক্ট করছেন, যেটা 7 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এবং এইটার পুরো রিসোর্সটাই আসছে একটা দাতা সংস্থা ইউনিসেফের সহযোগিতায়। 90% সহযোগিতা আসছে ইউনিসেফের কাছ থেকে, আর আমরা প্রায় 10% মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিচ্ছি। এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটা হচ্ছে, সরকারের সরাসরি এই ফান্ডিং এই জায়গাটাতে নাই।